লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার কাছে জানিয়েছি। এই প্রধান নির্বাচন কমিশনার যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ, এই অভিযোগ হচ্ছে শহীদ তরুয়া ভবন, নতুন কলা ভবন, 3য় তলায় 3323 নম্বর রুমে বিবি প্রার্থী রনি ঢুকে 12টা 15 মিনিট থেকে প্রায় 20 মিনিট ক্লাসরুমে ঢুকে উনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন এবং ক্লাসরুমের সাউন্ড সিস্টেম সে ব্যবহার করেছেন। এটা আমরা লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করতেছি প্রধান নির্বাচন কমিশনার এবং আদার্স মেম্বাররা এই এজেন্ডাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এরা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। আমরা 5 আগস্টে আগে যে শহীদ তরুয়া, শহীদ ফাহাদ এবং ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময় হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং বৈষম্যমুক্ত ক্যাম্পাস। আমরা চাই বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন না হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবাইকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে, সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছাত্রছাত্রীরা পরীক্ষা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চালাক। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করতেছি এরা বিশেষ গোষ্ঠীর বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি 5 আগস্ট পরবর্তী নিয়োগ দেওয়া হয়েছে। এটার বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। এখানে আমাদের বিপি প্রার্থী সাজ্জাদ আছে, এজিএস প্রার্থী সাফায়েত আছে এবং দপ্তর সম্পাদক তৌহিদ আছে। আমরা এদেরকে নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছি। এরা কী শাস্তিমূলক কী ব্যবস্থা নেয় এটা আমরা দেখব, অপেক্ষা করব। যদি নিয়মভঙ্গ হয়, আসলে আমাদের বাংলাদেশে একটা নিয়ম প্রথা আছে, নিয়ম যদি কেউ ভঙ্গ করে এটা কেউ চালু করলে এটা প্রতিনিয়ত কন্টিনিউ হয়। আমরা চাই না এই নির্বাচনের একটা যে সুষ্ঠু পরিবেশ এটা নষ্ট হোক এবং আচরণবিধি কেউ লঙ্ঘন করুক। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আবারও আবেদন জানাচ্ছি, আপনারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখুন এবং যাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমাদের করণীয় কর্মকৌশল আমরা নির্ধারণ করব। প্রার্থীর বাইরেও অনেকেই ছিলেন যারা এসে অভিযোগ করছেন মৌখিকভাবে, লিখিতটা কে করেছে আমি জানি না। এইভাবে আসলে কোনো প্রার্থীর পক্ষে অন্য কেউ এসে অভিযোগ করতে পারেন কিনা বা সেটা আচরণবিধির লঙ্ঘন হয় কিনা? প্রথমত হলো আমাদের কাছে একটা গ্রুপ অফ স্টুডেন্ট আসছে, তারা একটা লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেই লিখিত অভিযোগটা গ্রহণ করেছি এবং আমাদের আচরণবিধি প্রতিপালন একটা কমিটি আছে, কমিটির কনভেনার সাহেব বাইরে আছেন, বাকি যারা এখানে অ্যাভেলেবেল আছে তারা ক্লাসে ছিলেন, তাদেরকে ডেকে এনে আমি ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করেছি। এখন ওনারা আমাদের যে সমস্ত কার্যক্রম, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ওনারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। যেভাবে করেন ওনাদের এটা এখতিয়ার, আমরা ওনাদের কাছে জাস্ট হ্যান্ডওভার করেছি। যারা দেখলাম যে আমরা ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আছেন, তারা প্রার্থী না, এরকম প্রার্থী যারা না তারা এসে এইভাবে অভিযোগ করতে পারেন কিনা বা এটা আসলে আপনাদের আচরণবিধির লঙ্ঘন কিনা? অভিযোগটা আসলে আমাদের অভিযোগ যে কোনো, এমনকি একজন ভোটারও কিন্তু আমাদের কাছে অভিযোগ করতে পারে। তো সুতরাং এরা ছাত্র হিসাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে, প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে কথা বলতে পারে। কারণ ভোটার যদি ইরিটেটেড হয় কোথাও, সে অভিযোগ করতে পারে না? পারে নিশ্চয়ই, কারণ আমাদের আচরণবিধি তো উন্মুক্ত সবার জন্য। সুতরাং এটা আমার মনে হয় যে খুব ব্যত্যয় কিছু